অতিরিক্ত সমর্থ লোকজন সেখানে সাধন ভজন বলে কিছু থাকে না মা, সেখানে থাকে সম্মান প্রতিষ্ঠা। আর আমাদের সনাতন গোস্বামী কি বলেছেন জানেন? সম্মান প্রতিষ্ঠা সব কুকুরের বিষ্ঠা। সম্মান প্রতিষ্ঠা সব কুকুরের বিষ্ঠা। এগুলো ভালো জিনিস না। নিজেকে সবসময় সরিয়ে রাখতেন, জীবনকে কৃষ্ণপথের পথিক বানিয়ে রাখতেন, সবসময় ভজন সাধনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন। কি আছে জীবনে? কত বড় বড় মহাত্মা রঘুনাথ দাস গোস্বামী জীবনে সব ত্যাগ করলেন। রঘুনাথ কখনো নাম শুনেছেন? আদিশক্ত গ্রামে তার বাড়ি ছিল, এখনো আছে। আপনারা কখনো যাবেন এখান থেকে সোজা ব্যান্ডেল, হাওড়া লোকাল ধরে ব্যান্ডেলে নামবেন, ব্যান্ডেল থেকে বর্ধমান লোকালে যাবেন। ওই ব্যান্ডেল থেকে 3টা স্টপেজ পরে আদিশক্ত গ্রাম, তলান্ডু, মগরা, তারপর আদিশক্ত গ্রাম। আদিশক্ত গ্রামে রঘুনাথ দাস গোস্বামী জমিদার বংশের একমাত্র সন্তান। নিতাইয়ের কৃপা হয়ে গেল, রঘুনাথের উপর সব পরিত্যাগ করলেন। বাবা তাকে দড়ির বন্ধনে আটকে রাখলেন, আটকাতে পারলেন না। শেষে বলছে, দড়ির বন্ধনে রাখিব কেমনে, জন্মদাতা পিতা নারে পারত্ব ঘুচাইতে, একে দড়ি দিয়ে কয়দিন বেঁধে রাখবো আমি? এর কপালের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি থাকে, এর কপালের মধ্যে যদি ভগবত প্রেম থেকে থাকে না, তো দড়ি দিয়ে কাউকে আটক করা যায় না, আটক করা যায় না। সব পরিত্যাগ করছে। নিজের নতুন বিয়ে হয়েছে, সবে মাত্র নতুন বিবাহ হয়েছে, অপ্সরার সমসুন্দরী রমণীকে তার বাবা বিবাহ দিলেন, জমিদার বংশের একমাত্র কন্যা। আজ আমরা কলকাতা দর্শন করছি, এই সম্পূর্ণ কলকাতার আশেপাশের জায়গা জমি সব রঘুনাথ দাস গোস্বামীর বাবা ছিল। হিরণ্য গোবর্ধন মহারাজের একমাত্র সন্তান। সেই রঘুনাথ সব পরিত্যাগ করে চলে গেলেন নীলাচলে। দৌড়তে দৌড়তে নীলাচলে আসলেন, মহাপ্রভুর চরণ কমলের মধ্যে পড়ে গেলেন। প্রভু তাকে জোরে জাপতে ধরলেন। রঘুনাথ, কৃষ্ণ বড় করুণাময়, যে তোমাকে বিষয়ে বিষ যন্ত্রণা থেকে চিরকালের মতো ছুটকারা দিয়ে গোবিন্দের রাতুল চরণ কমলে নিয়ে এসেছে, জগন্নাথের চরণে নিয়ে এসেছে। কৃষ্ণ বড় কৃপা। রঘুনাথ বলছে, কৃষ্ণ কৃপা জানি না প্রভু, আপনার কৃপায় যে উদ্ধার হয়েছে, এটাই আমার জীবনে সব থেকে বড় প্রাপ্তি। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেঁধে গায় যাহার চরিত্র, আমাকে করুণা করুন। রঘুনাথকে স্বরূপের হাতে তুলে দিলেন। স্বরূপ, আজ থেকে রঘুনাথকে শিক্ষা দীক্ষায় মানুষ করে তোলো। রঘুনাথকে শিক্ষা দিতে শুরু করলেন। আনন্দে পরিপূর্ণ রঘুনাথ, জমিদার বংশের সন্তান, দিন রাত 24 ঘন্টা ধরে ভজন করে। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, পাথরে দাগ দিলে কোনোদিন সেই দাগ ওঠে না মা। রঘুনাথের নিয়ম এরকম কঠোর নিয়ম। 7.5 প্রহর যায় যাহার স্মরণে আহার নিদ্রা করতে নেই। 7.5 প্রহর 22 ঘন্টা এক আসনে বসে থেকে হরিনাম জপ করতেন। আমরা দিনে কতটুকু হরিনাম করি? হ্যাঁ, 22 ঘন্টা এক আসনের মধ্যে বসে থেকে বিলাস বরণের মধ্যে দিন যাপন করছেন, হরিনাম জপ করবেন। আহার নিদ্রা কোন দিনে, কখন ঘুমায়, কখন খাবার খায় জানে না। রঘুনাথ ভাবে বিভোর হয়ে কৃষ্ণ প্রেমে দিন যাপন করে। মধ্যরাত্রি, চারিদিকে কেউ নাই, চারিদিকে গভীর অন্ধকার। রঘুনাথ দাস গোস্বামী রাত্রি 12টার দিকে ওই জপের মালাটা রেখে না ড্রেনের পাশে যায়। ড্রেনের পাশে কেন যায়? জগন্নাথে যে ভোগ লাগানো হয় না, নীলাচলে যে সমস্ত ভোগ লাগে, সারিবদ্ধ ভোগ, ওই ভোগগুলো সারাদিন ধরে বেচা বিক্রি হয়। প্রথমে জগন্নাথকে ভোগ লাগানো হয়। জগতের নাথ জগন্নাথ প্রসাদ পাওয়ার পর পিছনে দেবী বিমলার ঘর আছে। বিমলা মানে মা দুর্গার ঘর। এই প্রসাদ তো প্রথম পৃথিবীতে মায়েরই এসেছিলেন,
এই যে আজ আমরা প্রসাদ পাচ্ছি জগন্নাথ দেবের, আজ মহাপ্রভুর প্রসাদ পাচ্ছি, এই প্রসাদ প্রথম পৃথিবীতে কে নিয়ে এসেছে জানেন? মা জগৎ জননী অন্নপূর্ণা দেবী দুর্গা। তিনি যদি জগৎবাসীর কল্যাণার্থে প্রসাদ না নিয়ে আসতেন না, আমরা কেউ প্রসাদ পেতাম না। কোন এক সময় মহাদেব প্রসাদ পেয়েছেন নারদের কাছ থেকে। পার্বতী বললেন আমাকেও দাও। মহাদেব বললেন এতটুকু ছিল, পাওয়া মাত্র খেয়ে ফেলেছে। পার্বতী বললেন দেখেছো, তোমাদের মতো পুরুষ মানুষেরা খাওয়ার বেলা নিজেরা খেয়ে নাও, কাজের বেলা অর্ধাঙ্গিনী বলে পাশে আসো, আর খাওয়ার বেলা নিজেরাই খাও। তুমি যেরকম আমাকে না দিয়ে খেয়ে নিলে, আমি অভিশাপ দিলাম তোমার প্রসাদ আজ থেকে কেউ খাবে না। যদি খায় তাকে একজনের কুকুর শরীর প্রাপ্তি হতে হবে। এজন্য মহাদেবের প্রসাদ কেউ যদি সরাসরি গ্রহণ করে, তাকে কুকুর শরীর প্রাপ্তি করতে হয়। এই শিবপুরাণের কথা। তখন চরণের মধ্যে পড়ে বললেন দেবী, তাহলে তো আমার প্রসাদ কেউ পাবে না, এই ধরাধামে আমি দেব বলে পরিচিতি লাভ করবো না। তখন পার্বতী বললেন চিন্তার কোনো কারণ নাই, যদি তোমার প্রসাদে বিষ্ণুর নৈবেদ্য আসে তাহলে তাতে দোষ হবে না। এই জন্য যজ্ঞের অগ্রভোক্তা রূপে বিষ্ণুকে রাখা হয়। ভগবান বিষ্ণুকে নিবেদন হিসেবে তুলসী পত্র দ্বারা নিবেদন করবার পর সেটা মহাদেবকে দান করবে, তারপর গ্রহণ করবে, তাহলে দোষ হবে না। কিন্তু আমরা করি কি, আমরা সরাসরি নিয়ে নিই, তাই না? শিবরাত্রি দিন সবাই শিবরাত্রি করে, তাই শিবরাত্রি পূজা করে, সারাদিন ধরে জল ঢালে, অনেক রকমের ফল চড়ায়, কাঁচা কাঁচা বেলগুলো চড়ায়। ভালো ভালো ফলগুলো নিয়ে চলে আসে, কাঁচা বেলগুলো ফেলে দিয়ে চলে আসে। এই মহাদেব তুমি খাও, আমি তো আপেল কমলা খাবো, এগুলো তো আমি খেতে পারবো না। বেচারা মহাদেব কাঁচা বেলই খায়, সরাসরি নিতে নাই। যে কোনো জিনিস চড়ানোর আগে তুলসী পত্র দিয়ে বিষ্ণুকে নিবেদন করি। কারণ এই যে যজ্ঞ হয় না, হোম কুণ্ড, আমাদের ভাগবত সপ্তাহে যজ্ঞ হয়। প্রত্যেকটা জায়গাতে বিশাল বড় যজ্ঞের আয়োজন করা হয়, চারিদিকে হোম কুণ্ড করে সেখানে যজ্ঞ হয়। ভাগবত যেদিন শেষ দিন, ভোগের দিন আসে, সেই ভোগের দিনে বিশেষ রূপে যজ্ঞ হয়। যজ্ঞের অগ্রভোক্তা কে জানেন? মন্ত্রের অগ্রভোক্তা রূপে বিষ্ণুকে রাখা হয়। ভগবান বিষ্ণুকে যদি যজ্ঞের অগ্রভোক্তা রূপে না রাখা হয়, সরাসরি অন্যান্য দেব দেবতাদের নিবেদন করা হয়, তাহলে সেই যজ্ঞের যে ভাগ তা অসুরেরা প্রাপ্ত করে, দেবতারা পায় না। আমাদের জীবনে আসুর মনোভাব সম্পূর্ণরূপে শক্তি আসবে, অসুরদের শক্তি আসবে, দেবতাদের শক্তি আসবে না। এজন্য মহাদেবকে শুধু না, প্রত্যেকটা দেব দেবীকে দেওয়ার আগে গোবিন্দকে নিবেদন করবে। বিনা তুলসী প্রভু এখন আহি মানি, 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এখন আহি মানি। আপনি 56 ভোগ দিলেন, 36 ব্যঞ্জন প্রদান করলেন, কিন্তু যদি একটা তুলসী পাতা না পড়ে না, সেটা গোবিন্দের কাছে পৌঁছায় না, একটাও মানে না। যখন তুলসী পত্র দিয়ে নিবেদন করব, তখন ওই প্রসাদটাই ভগবান মহাদেব সম্পূর্ণ দেব দেবী যারা আছে তাদেরকে প্রদান করবে, তারা সন্তুষ্ট হয়ে যাবে। তারা সন্তুষ্ট হয়ে গেলে, বেটা তুমি আজ গোবিন্দের প্রসাদ নিয়ে এসেছো। দেব দেবীরাও পর্যন্ত ভগবত প্রসাদ প্রাপ্ত করবার জন্য আকুল প্রাণে তাকিয়ে থাকে, শুধু একটু গোবিন্দের প্রসাদ পাবে বলে। অথচ আমরা করি কি, সরাসরি নিবেদন করি। ওই প্রসাদ মা খায় না, কে খায় জানেন? পিশাচীরা এসে গ্রহণ করে। এই জন্য বৈষ্ণবদের নিষেধ আছে যাতে তারা দেব পূজার প্রসাদ না খায়। দেব পূজার প্রসাদ তখনই খাওয়া সম্ভব যখন সেটা বিষ্ণুর নৈবেদ্য হিসেবে গ্রহণ করে। ভগবান বিষ্ণু অগ্রভোক্তা রূপে থাকবে, তারপরে দেবতারা পান করবেন, তাহলে সেটা প্রসাদ থাকবে না, মহাপ্রসাদে পরিণত হবে। যেরকম পুরীতে প্রসাদ কেউ বলে না, মহাপ্রসাদ বলে। কেন? কারণ পুরীর জগন্নাথ মন্দিরে যে প্রসাদকে ভোগ লাগানো হয় না,